তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই স্ন্যাপস্প্রিড অ্যাপ দিয়ে এরকম কিন্তু নাগপুর স্টাইলের ফটো এডিটিং করানো শেখাবো। তো এই ফটোগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, আর এই এডিটিং কিন্তু করতে অনেকটাই সময় লাগে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই ট্রিক অ্যাপ্লাই করে দেখাবো। তো সেই ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু আপনারা খুব সহজেই মাত্র এক ক্লিকেই এরকম নাগপুর স্টাইলের ফটো এডিটিং করতে পারবেন। কোনো কিন্তু ঝামেলা নেই, আর সম্পূর্ণ ফ্রিতেই আপনারা করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সবার আগে আপনাদের এই স্ন্যাপস্প্রিড অ্যাপটা দরকার হবে। তো আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে স্ন্যাপস্প্রিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সার্চ করলে কিন্তু খুব সহজেই দিয়ে দেবে, ঠিক আছে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করবেন ওরকমভাবে, তো সেই নর্মাল ফটোটা সিম্পলি চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে ক্লিক করলাম, আর এখানে কিন্তু ফটোটা সিলেক্ট হয়ে গেল। তো ফটোটা সিলেক্ট হওয়ার পর এখানে কিন্তু নিচে আমাদের তিনটে অপশন চালু হয়ে গেছে। এখানে স্টাইল রয়েছে, টুলস রয়েছে, আর এক্সপোর্ট রয়েছে। তো এখানে টুলসে আপনারা ক্লিক করবেন সবার আগে। তো তারপরে এই যে ডিটেলস দেখতে পারবেন, প্রথমেই এই ডিটেলসে ক্লিক করবেন। তো এখান থেকে সবার আগে স্ট্রাকচার যেটা রয়েছে, তো এটাকে আমরা 100% প্লাস করে দেবো। এছাড়াও 90% আশেপাশে আপনারা রাখতে পারেন। তো তারপর এখানে শার্পেন যেটা রয়েছে, তো এটাকে কিন্তু আমরা অবশ্যই 100% প্লাস করে দেবো, ঠিক আছে। তো এখানে করে দিলাম। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে উপরে দেখতে পারবেন এখানে এডিটের অপশন রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে ডিটেলসের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন সাইডে ইমবেডের অপশন, তো ইমবেডে ক্লিক করে এখান থেকে এবার আপনারা ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করবেন। তো তারপর স্ক্রিন থেকে এই জিনিসটাকে কিন্তু রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারাও কিন্তু নিখুঁতভাবে জিনিসটা করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটু ফাস্ট করে নিচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে করবেন, তো তাহলে কিন্তু এডিটিংটা আরো সুন্দর লাগবে, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা অনেকটা ইনক্রিজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা টুলসে আবার ক্লিক করব। তো তারপর গাইস এখানে আপনারা সিলেক্টিভ দেখতে পারবেন, সিলেক্টিভে ক্লিক করবেন। তো এই সিলেক্টিভের প্রথম অ্যারোটাকে আপনারা সিম্পলি ফেসের উপরে এভাবে রেখে দেবেন, ঠিক আছে। তো তারপরে এরকম ভাবে 2 ফিঙ্গার দিয়ে জিনিসটাকে ছোট করে নেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করবেন। আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু এই জিনিসটাকে অ্যাডজাস্ট করবেন। তো তারপর এখানে স্যাচুরেশন দেখতে পারবেন, স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করে দেবেন। তো তারপর এই যে নিচে আবার প্লাস আইকন এখানে ক্লিক করে একইভাবে এটাকেও আপনারা হাতের ওপর বা পায়ের ওপর যে জায়গায় আপনাদের স্ক্রিন দেখা যাচ্ছে সেই সব জায়গায় এইভাবে রেখে ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। তো তারপর আবার এখানে প্লাস করে আমি এই পায়ের ওপর এইভাবে রেখে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে প্লাস করে দেবো। তো এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর গাইস এখানে টুলসে আবার ক্লিক করব। তো তারপর এখানে আমরা পোর্ট্রেট নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার শো করবে। এখান থেকে আপনারা এই যে স্পটলাইট 2 যেটা দেখতে পাচ্ছেন, তো এটাকে রেখে দেবেন। তো তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো এই যে ফেস যে স্পটলাইট রয়েছে, তো এটাকে আপনারা একটু মাইনাস করে দিতে পারেন। তো আমি এখানে 20 বা 25% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপরে যে স্কিন স্মুথনেস যেটা রয়েছে, তো এটাকে আপনারা 100% প্লাস করে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পরিবর্তন এসে গেছে আমাদের ফটোতে। এছাড়াও আপনারা টুলসে ক্লিক করে এখানে এইচডিআর স্পেস দেখতে পারবেন, এটাকে আপনারা চাইলে কিন্তু ইনেবল করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে রেখে দিচ্ছি। তো এটাকে এইভাবে সেট করে নেবো, আর কিছুই করবো না। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে উপরে একইভাবে এডিটর অপশনে ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে এইচডিআর স্পেসের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তো তারপর একইভাবে ইমবেড অপশনে ক্লিক করে এখানে এইচডিআর স্পেসের পার্সেন্টেজটাকে পুরো 0% করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ব্রাশ করলে কিন্তু জিনিসটা রিমুভ হয়ে যাবে। তো এখানেও আপনারা নিখুঁতভাবে কাজটা করে নেবেন। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য একটু ফাস্ট করে নিচ্ছি। তো এইভাবে হয়ে যাওয়ার পর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোতে অনেকটাই পরিবর্তন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আগে কিন্তু এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটাকে কি করবেন, লাইটরুম অ্যাপে শেয়ার করে নেবেন, ঠিক আছে। তো তার জন্য এই যে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। তো তারপরে যে শেয়ার এখানে ক্লিক করে দেবেন। তো একটু প্রসেসিং নেবে, দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে। তো এখান থেকে আপনারা সিম্পলি লাইটরুম অ্যাপটা চুজ করে নেবেন। তো এই যে লাইটরুম এখানে আমরা ক্লিক করে এই ফটোটাকে ডাইরেক্ট লাইটরুমের মধ্যে নিয়ে যাবো, ঠিক আছে। এই যে চলে গেছে। তো এবার আমরা লাইটরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও যদি আপনাদের ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে রেখেছি, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি এই প্রিসেটটা দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে সবাই ডাউনলোড করবেন। তো তারপর প্রিসেটটাকে চুজ করবেন। তো তারপরে কি করবেন, এই প্রিসেটের উপরে দেখতে পারবেন 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কপি সেটিং এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে কিন্তু এই যে তিনটে জিনিস আপনাদের দেখতে পাচ্ছেন রিমুভ রয়েছে, তিনটে জিনিসে আপনারা এখানে
এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর সিম্পলি উপরে টিক মার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনাদের এই পিকচারটা কপি হয়ে যাবে। তো এবার আপনারা ব্যাক করবেন, তো কেবল স্ন্যাপস্পিড থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি। তো আপনারাও ফটোটা চুজ করবেন। তো তারপর কি করবেন, এখানে উপরে দেখতে পাবেন থ্রি ডট, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু এরকমভাবে পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো এবার যদি আপনাদের মনে হয় যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবো, এখানে হলুদ কালার রাখবো না, তো সেক্ষেত্রে কি করবেন, এখানে মাস্কের নামে একটা অপশন দেখতে পারবেন, এই মাস্কিংয়ে ক্লিক করবেন। তো তারপরে এই যে নিচে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হওয়া রয়েছে। তো এবার আমরা কি করবো, এখানে কালারে ক্লিক করবো। তো কালারে ক্লিক করে এখান থেকে আমরা হিউটাকে যে কালারের উপরে রাখবো দেখতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু সেরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি যে কালারের উপরে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালারটা সেরকম হয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা এই স্যাচুরেশনটাকে, এছাড়াও এই টিএনটি অপশনটাকে প্লাস মাইনাস করে দেখতে পারেন যে কেমন লাগছে আপনাদের ফটোতে। তো সেইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমার কিন্তু আপাতত পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এখানে আমার ফেসটা একটু বেশি পরিষ্কার হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ঠিক করবো, তো তার জন্য টিক মার্ক করে এখানে এডিট অপশানে ক্লিক করবো। তো তারপরে এই কালারে ক্লিক করে এখান থেকে আমরা মিক্সে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখান থেকে আমরা সাদা কালারটাকে একটু প্লাস করে দেবো, নাহলে কিন্তু ফেসটা একটু বেশি পরিষ্কার হয়ে গেছে, দেখতে কিন্তু একটু খারাপ লাগছে। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দিয়েছি। তো তারপর গাইস এখানে ডানে ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোটা আগে কেমন ছিল, এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাবেন শেয়ারের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে এরকম খুব কম সময়ের মধ্যে এরকম নাগপুর স্টাইলের ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।